হাই, আমি নিউ কেক ওয়ার্ল্ড থেকে মৌসুমি বলছি। এত সুন্দর পান ফ্লেভারের কেকটা কিভাবে রেডি করেছি চলো একবার দেখে নিই। প্রথমেই দেখো আমাদের ময়দা লাগছে, দই, সয়াবিন অয়েল, গুলকান, পাউডার সুগার, এখানে 3-4টে পানের আমি রস করে রেখেছি, এখানে কিছু গোটা পানও আছে, প্লাস পানের কিছু মশলা আছে, পান এসেন্স, ফ্রুট কালার, বেকিং পাউডার, বেকিং সোডা। চলো এবার ঝট করে দেখে নিই। আচ্ছা, প্রথমেই আমরা এই যে পানের রসটা করে রেখেছি, এই পানের রসের মধ্যে আমরা 1/4 কাপ জল অ্যাড করব। আচ্ছা, এই পানের রসটার মধ্যে আমি 1/4 কাপ জল অ্যাড করছি, আর 1 থেকে 2 ড্রপ গ্রিন ফুড কালার ইউজ করছি, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এটা আমার মেশানো হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে এবার একটা বোলের মধ্যে আমি হাফ কাপ দই, আর হাফ কাপ পাউডার সুগার, মিক্সড করে নিচ্ছি। আচ্ছা, আমাদের দই আর চিনিটা মিক্সড হয়ে গেছে, এবার আমি 1/4 কাপ তেল দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড হয়ে গেছে, এবার আমরা এখানে যে গুলকানটা রয়েছে 1 টেবিল স্পুন গুলকান অ্যাড করলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিক্সড হয়ে গেছে, এবার আমরা এর সাথে শুকনো উপকরণগুলো ময়দা হাফ কাপ প্লাস 2 টেবিল স্পুন ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে চেলে নেব। চালা হয়ে গেছে, এবার এটাকে আমরা মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে, এবার যে আমরা ফ্রুট কালারটা আর পানের রসটা অ্যাড করে রেখেছিলাম ওটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে একটা 6 ইঞ্চি মোল্ডে অয়েল ব্রাশ করে তার মধ্যে বাটার পেপার দিয়ে ব্যাটারটাকে ঢেলে দেবো। সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্ডে দেওয়ার পরে এবার আমি হালকা 2 থেকে 3 ড্রপ পান এসেন্স দিয়ে দেবো, দিয়ে এবার কিছু গার্নিশের জন্য পানের মশলা উপর থেকে দিয়ে দেবো। আর কিছু এখানে পান আমি একদম ঝিরিঝিরি করে কিছু পান স্লাইস করে রেখেছি, সেই পানগুলো উপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দেবো। এবার আমি এটাকে 30 সেকেন্ডের জন্য এবার আমি এটা ওটিজিতে দেবো। দিয়ে দিলাম ওটিজিতে। 30 মিনিটের জন্য 180 ডিগ্রিতে কেকটা বেক হবে। 30 মিনিট পরে আমরা ফিরলাম। দেখো সুন্দর কেকটা হয়েছে। আমাদের কেকের স্পঞ্জটা রেডি, এবার এটাকে আমরা ডিমোল্ড করব। ডিমোল্ড করে আমি ফিরছি। আচ্ছা, আমাদের ডিমোল্ড হয়ে গেছে, এবার আমরা হালকা করে বাটার পেপারগুলোকে উপর থেকে ক্লিন করে নিই। রেডি আমাদের পান ফ্লেভার কেক। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার তোমাদের জন্য একটা নতুন রকমের কেকের রেসিপি নিয়ে আসবো। বাই বাই।